আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। দর্শক, বিশেষ করে প্রিয় মা বোনেরা, আমরা অনেকেই সন্তান ভূমিষ্ঠ দিয়ে থাকি, কিংবা ইসলামী জ্ঞান না জানার কারণে আমাদের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কি কাজ, কি করণীয়, এই বিষয়ে আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি সুন্দরভাবে বিস্তারিতভাবে বলবো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার কি কাজ রয়েছে এবং কি কি করণীয়, এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে কথা বলবো। যারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা পুরাতন দর্শক আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা পুরাতন দর্শক আছেন আপনারা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইসলামে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 8টি করণীয়। 1 নম্বরে আল্লাহর প্রশংসা করা। সুবহান আল্লাহ। আমরা অনেকেই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আনন্দের ঠেলায় আল্লাহর প্রশংসা করতে ভুলে যাই। আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে আমরা ভুলে যাই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা দৌড়াদৌড়ি করি, আমরা তাকে কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যাই, কিংবা আনন্দ উৎসবে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করাটাকেই আমরা ভুলে যাই। এই কারণে আল্লাহ পাকের অসন্তুষ্টি আমাদের উপর বর্তায়। সন্তান হচ্ছে সবচেয়ে বড় নেয়ামত, এই জন্য সর্বাবস্থায় আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহ তাআলার প্রশংসা করা, শুকরিয়া আদায় করা ও সন্তানের জন্য দোয়া করা উচিত। পবিত্র কোরআনুল কারিমে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে, সন্তান লাভের পরে তিনি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, সব প্রশংসা একমাত্র আল্লাহর। তিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ও ইসহাককে দান করেছেন। নিশ্চয়ই আমার রব দোয়া শুনেন। সূরা ইব্রাহিমের 39 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে। দর্শক, হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম এর বয়স যখন 80 বছর বয়সে তিনি হজরত ইসমাঈল আলাইহিসসালামকে আল্লাহর কাছ থেকে পেয়েছেন এবং ইসহাক আলাইহিসসালামকে পেয়েছেন। তিনি পেয়ে অত্যন্ত খুশিতে আত্মহারা হয়ে গেছেন এবং আল্লাহ তাআলার প্রশংসায় তিনি নিমজ্জিত। তিনি আল্লাহ তাআলার প্রশংসা করতে লাগলেন। ওনার এই শিক্ষা থেকে আমরা শিক্ষা পেলাম যে সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, এমনকি শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি করে। 2 নম্বরে প্রিয়জনদের সুসংবাদ দেওয়া। সন্তান ভূমিষ্ঠের সুসংবাদ প্রিয়জনদের জানানো নবীদের সুন্নত। আমাদের যখন সন্তান হয় আমরা অনেকেই কি করি, মানুষকে জানাইতে চাই না, আত্মীয় স্বজনদেরকে জানায় না, চুপে চাপে নিজে নিজে একা একাই চলে। অথচ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে প্রিয়জনদেরকে জানানো হচ্ছে নবীর সুন্নত। আবার সংবাদ জানার পরে মা বাবাকে মোবারকবাদ দেওয়া এবং খুশি প্রকাশ করাও সওয়াবের একটি কাজ। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ হয়েছে, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম হচ্ছে ইয়াহইয়া। আগে কাউকে আমি এই নাম দেইনি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত খুশি হয়েছেন এবং জাকারিয়া আলাইহিস সালামও অনেক খুশি হয়েছেন। ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেন, সন্তান জন্মের সংবাদ পেলে তার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করা। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে বলবো 3 নম্বরে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, সেটা হচ্ছে আজান ও একামত। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই ডান কানে আজান দেওয়া সুন্নাত। আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ফাতিমার ঘরে হাসান ইবনুল আলী ভূমিষ্ঠ হলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কানে আজান দিতে দেখেছি। কিছু কিছু বর্ণনায় বাম কানে একামত দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে বোঝা গেল সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে আজান দেওয়া এবং ডান কানে আজান এবং বাম কানে একামত দেওয়া। কিন্তু আমরা বর্তমান যুগে খুশির ঠেলায় কিংবা অনেকের ইসলামী জ্ঞান না থাকার কারণে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আজান এবং একামতের এই প্রচলনটা একান্তভাবে অনেকে ভুলেই গিয়েছি। 4 নম্বরে হচ্ছে তাহনিক।
তাহনিক কী জিনিস? ইমাম নববী রহমতুল্লাহ আলাই বলেন, সন্তান ভূমিষ্ঠ হলে খেজুর দিয়ে তাহনিক করা সুন্নাত। অর্থাৎ তাহনিক মানে হচ্ছে আনন্দ প্রকাশ করা, আনন্দ প্রকাশার্থে মানুষকে খাওয়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে খেজুর দিয়ে তাহনিক করা। খেজুর চিবিয়ে নবজাতকের মুখের তালুতে আলতোভাবে মালিশ করা এবং তার মুখ খুলে দেওয়া। এই তাহনিকটা মূলত হচ্ছে খেজুর চিবিয়ে নবজাতকের মুখের তালুতে আলতোভাবে মালিশ করা এবং তার মুখ খুলে দেওয়া, যাতে তার পেটে এর কিছু অংশ প্রবেশ করে। খেজুর সম্ভব না হলে অন্য কোনো মিষ্টি দ্রব্য দিয়ে তাহনিক করা যেতে পারে। আর সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে এটার আনন্দ খুশি প্রকাশার্থে আপনি ইচ্ছে করলে মানুষকে খাওয়াতে পারেন, মানুষকে দাওয়াত করে এনে তাকে মেহমানদারি করতে পারেন, এটাও একটা সুন্নাত। আর মূলত তাহনিকটা হচ্ছে একটা খেজুর চিবিয়ে বাচ্চার মুখের তালুতে আলতোভাবে মালিশ করে দিলে সেই আলতোভাবে মালিশ করার যে খেজুরের অংশটা, সেই রসটা বাচ্চার পেটের মধ্যে যাবে, এটাকে বলা হয় তাহনিক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ ইবনে আবু তালহা ভূমিষ্ঠ হলে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। তিনি বললেন, তোমার কাছে কি খেজুর আছে? আমি বললাম, হ্যাঁ, আমার কাছে খেজুর আছে। নবীজি বললেন, খেজুর চিবালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর চিবালেন, এরপর তা বের করে বাচ্চার মুখে দিলেন। খেজুরটা চিবিয়ে বাচ্চার মুখে দিলেন। 5 নম্বরে যে কাজটা করতে হবে, মাথা মোড়ানো ও সদকা করা। মাথা মোড়ানো মানে হচ্ছে মাথা মুন্ডানো। ছেলে বা মেয়ে হোক, জন্মের 7ম দিন চুল কাটা এবং চুলের ওজন পরিমাণ রূপা সাদকা করা সুন্নাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এর পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছিলেন এবং বলেছেন, হে ফাতেমা, তার মাথা মুন্ডন করো এবং তার চুলের ওজন পরিমাণ রূপা সাদাকা করো। 6 নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আকিকা করা। মুসলমানদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের সংস্কৃতি অনুযায়ী ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার আকিকা করা। নবজাতকের পক্ষ থেকে পশু জবাই করাকে আকিকা বলা হয়। অনেক আলিমের মতে আকিকা সুন্নতে মুআক্কাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে বকরি জবাই করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনায় 2টি বকরির কথাও এসেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুয়াত্তায় বর্ণনা করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সন্তান হয় সে যদি সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চায় তবে তা করা উচিত। প্রত্যেক সন্তান তার আকিকার বিনিময়ে বন্ধক হিসেবে রক্ষিত। 7ম দিন তার পক্ষ থেকে আকিকা করো, তার নাম রাখো এবং চুল কাটো। সুনানে আরবাআ। ছেলের পক্ষ থেকে 2টি এবং মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করা হচ্ছে সুন্নত। প্রিয় দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম আকিকা কত গুরুত্বপূর্ণ একটা সন্তানের জন্য। আমরা এই আকিকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 7 নম্বরে অর্থবাচক নাম রাখা। ভূমিষ্ঠ হওয়ার 1ম দিন বা 7ম দিন নবজাতকের নাম রাখা সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ রাতে আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার পিতা ইব্রাহিমের নামানুসারে তার নামকরণ করেছি। সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হওয়ার 1ম দিন বা 7ম দিন নবজাতকের নাম রাখা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজ রাতে আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে। আমার পিতা ইব্রাহিমের নামানুসারে তার নামকরণ করেছি। সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্যমতে নবজাতকের নাম সুন্দর ও অর্থবাচক রাখা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নিজ নামে ও তোমাদের বাপ দাদার নামে ডাকা হবে, অতএব তোমাদের নাম সুন্দর করে নাও। 8 নম্বরে
খতনা করা। খতনা করানো সুন্নাত। কোনো কোনো হাদিসে জন্মের ৭ম দিনে খতনা করানোর কথা বলা হয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ও হুসাইনের ৭ম দিন আকিকা দিয়েছেন এবং খতনা করিয়েছেন। মূলত খতনার বয়স জন্মের ১ সপ্তাহ পর থেকে শুরু হয়, তবে সাবালক হওয়ার আগে করে ফেলার ব্যাপারে মত দিয়েছেন অধিকাংশ আলিম। প্রিয় দর্শক, আজকে আমরা শিখলাম বাচ্চা অর্থাৎ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ইসলামী শরিয়া বিধান অনুযায়ী একটা সন্তানের কী কী কাজ করা কর্তব্য, সন্তানের বিষয়ে সন্তানের উপলক্ষে কী কী কাজ করা কর্তব্য। কিন্তু আমরা এই জিনিসগুলো ছেড়ে দিয়ে, বিশেষ করে আকিকা যখন আমরা করি, আকিকার সময় আমরা ঢোল তবলা বিভিন্ন কনসার্টের আয়োজন করে তারপর আকিকা করি, অথবা সুন্নতের খতনা যখন করি, খতনার অনুষ্ঠান যখন করি, আমরা ঢোল তবলা গান বাদ্য দিয়ে আমরা সুন্নতে খতনার অনুষ্ঠান করি। এটা মূলত ইসলাম বিরোধী, সুন্নাহ বিরোধী একটি কর্মকাণ্ড। এই ধরনের কর্মকাণ্ড যারা করবে, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই এবং সওয়াবের পরিবর্তে গুনাহগার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই গুনাহ থেকে হেফাজত করুক এবং সওয়াবের অংশীদার বানিয়ে দিক, আমিন। আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।